বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিভিয়ার্স, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমার SR সৌদি খেজুর বাগান ও নার্সারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে যে টিপসটি আপনাদের মাঝে উপহার দিতে যাচ্ছি তা হলো সৌদি খেজুর গাছের পুরুষ ফুল ছাড়াই কীভাবে পরাগায়ন করা যায় তা এই ভিডিওতে সুন্দরভাবে দেখাবেন ইনশাল্লাহ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, 500 টাকা বেল আইকনটি অন করবেন ইনশাল্লাহ, যাতে সৌদি খেজুর পরাগায়ন সম্পর্কে আপনারা সঠিক তথ্য জ্ঞান পেয়ে যান। তাই ভিডিওটি দেখতে থাকেন ইনশাল্লাহ। দেখেন, এখন আমরা যে গাছটির নিকট যাব, দেখেন এটা আমার ছোট ছেলে, এটা বড় ছেলে, ওটা মেজলা মেয়ে। দেখেন এখন যে গাছটি নিতে যাচ্ছি, গাছটি মাত্র 4.5 বছর বয়স হয়েছে লাগানোর। এই গাছে দেখেন খেজুর আছে, দেখেন এই যে খেজুরে বাঁধা আছে, ফেটে গেছে। আসো, এটা এখন কিভাবে পরাগায়ন করবো রেণু ছাড়াই, পুরুষ ফুল ছাড়াই, পুরুষ ফুল ছাড়া কীভাবে সৌদি খেজুর পরাগায়ন করা যায় তা আপনাদের সুন্দরকে দেখাচ্ছি। দেখেন ইনশাল্লাহ, আপনারা একটু ধৈর্যের সাথে দেখতে থাকেন। প্রথমে আমরা যে কাজটি করব, দেখেন দেখেন এটা ময়লা গাছ যেহেতু ফেটে গেছে। দেখেন এখন প্রথমে আমরা এই খোলাটা খসে নেব। প্রথমে এই খোলাটা সরে নিব। খুব চিপার মধ্যে বাড়া হয়েছে, ছোটো গাছে ছোটো ইয়া হয়েছে, এখনো বড় তেমন হয় নাই। নেওয়ার পর আমরা যে কাজটি করব, খুব চিপার মধ্যে, এই জন্য একটু সমস্যা। এখন এটা আমরা খোসা খুলে নিলাম প্রথমে, নেওয়ার পর এবার ঝেড়ে নেব ফুলের বাধাগুলো, এবার ছড়াগুলো সরিয়ে নেব, যাতে একটার সাথে একটা না লেগে থাকে, আলাদা করে নেব। এইভাবে ছেড়ে নেওয়ার পর দেখেন, আমি এখানে বলছি যে পুরুষ ফুল ছাড়া আমরা এখানে পরাগায়ন করব এবং খেজুর হবে। এটা খোসা খুলে নিলাম। এখন আমরা জানি যে পুরুষ ছাড়া মহিলার কোনো কাজে আসে না। মহিলা গাছ খেজুর পরাগায়ন করতে হলে পুরুষ ফুল লাগবে, কিন্তু পুরুষ ফুল যদি না থাকে, এখন এবারে 2026 সালের ঈদুল ফিতরের দিনে আজকে ভিডিও করতেছি। আজকে এখন কোনো পুরুষ ফুল নেই গাছে, কিন্তু ওই ফুলের রেণু আমরা সংগ্রহ করে রাখছি। দেখেন কীভাবে, দেখেন এই যে এখানে আমরা ফুলের রেণু রেখেছি। যখন পুরুষ ফুলগুলো ফেটে গেছিল তখন আমরা রোদে দিয়ে ঝেড়ে, দেখেন এই রেণুগুলো আমি রেখে দিচ্ছি। এই রেণুগুলো 1 বছর পর্যন্ত রাখা যায়। এই রেণু আমরা কি করব, দেখেন আমরা তুলি দিয়ে অথবা এটা একটু তুলিতে ফোড়া দিয়ে আমরা কিভাবে, দেখেন এখানে ঝাড়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে ধুলার মতো আমরা ছেড়ে দেবো। দেখেন আমরা, দেখেন এইভাবে আমরা এই পুরুষের রেণু দিয়ে আমরা পরাগায়ন করতেছি। কিন্তু ফুল না হলে হবে, কিন্তু ফুলের রেণু লাগবে, পুরুষ ফুলের রেণু লাগবে। পুরুষ ছাড়া কোনো দিন বাচ্চা হয় না। এরকম খেজুর গাছে এরকম ফুল না থাকলে আপনার রেণু সংগ্রহ করতে হবে, যাতে আপনার এটা এখন পরাগায়ন হয়ে গেল ইনশাল্লাহ। দেখেন আমাদের এখন রেণু দেওয়ার কাজ সমাপ্ত হয়ে গেল। এখন আমরা এরকম একটা পাতা দিয়ে সুন্দর করে বাঁধে রাখবো, যাতে
ছড়াগুলো খেজুরের ছড়াগুলো যেন ছিটে না যায়। ছোট হয়েছে, এইভাবে আমরা ছোট গাছে বাদাটি খুব চিপার মধ্যে বাড়াইছে। হালকা করে একটু বাড়িয়ে রাখবো, এমনিতে না বাড়লে হবে, এটা চিপাত খাড়া হয়ে আছে, কিন্তু কিছু ছড়া হয়তো সরে যেতে পারে, এই জন্য আমরা রেখে দিলাম। এইভাবে আমরা পরাগায়ন শেষ সমাপ্ত করলাম। আশা করি এই রেণুতে এইভাবে পুরুষ ফুল না থাকলে রেণুতে আমরা সৌদি খেজুর পরাগায়ন করা পারবো। আর এরকম ভিডিও পেতে আমরা চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের মোবাইল নাম্বার নেবেন। আমাদের প্রচুর চারা গাছ আছে, যারা বাগান করতে ইচ্ছুক, বিভিন্ন তথ্য নিতে ইচ্ছুক, তারা আমাদের নাম্বার যোগাযোগ করেন। আমার মোবাইল নাম্বার 01766052018। ভিডিওটি দীর্ঘায়িত না করে এখানে সমাপ্ত ঘোষণা করছি ইনশাআল্লাহ।